এমন নিষ্ঠুর খেলা যদি ভগবানই আমাদের সঙ্গে করে, তাহলে তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ বাবা? তোর মা ঠিকই বলে, বুঝলি নিশীথ। আমরা মানে তোদের বাপ মায়ের পাপের শাস্তি তোরা পাচ্ছিস। আমায় ক্ষমা করে দিন বাবা, আমি পারিনি আপনাদের কোলে নাতি বা নাতনিকে তুলে দিতে পারি না 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 বড় বউ, না না বড় বউ, ও কথা বলো না, ও কথা বলো না। তুমি তোমার যন্ত্রণাটা, কষ্টটা তুমি কি মনে করো আমি বুঝতে পারছি না। হ্যাঁ? আর তুমি নিজেকে অপরাধী ভেবো না বড় বউ, অপরাধী তো আমি। হ্যাঁ, বাপ হয়ে তোমাদের এই দুঃখের দিনে, কষ্টের দিনে তোমাদের সাথে থাকতে পারছি না। স্বার্থপরের মতো সংসারের নিয়মে আটকে রেখেছি নিজেকে। না 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 না, আমি আমার সন্তানদের আর কষ্ট পেতে দেব না। তোমাদের মাও আর পারছেন না যেন বড় বৌমা। আর এইসব শুনলে তো তোমাদের মা, বাবা, মা তো শুনলে খুব কষ্ট পাবেন, কিন্তু আমাদের তো বলতেই হবে। তাই তো, এই মানুষটা যার কত কষ্ট পাবে নিশীথ। আমার কি মনে হয় যেন মাঝে মাঝে বড় বৌমা ওরা পাগল হয়ে যায়। এই কথাটা তো ওকে বলতেই হবে, না বলে উপায় কি? কিন্তু হ্যাঁ নিশীথ, আরে কি করে বলি বলতো এত বড় কথাটা, কি করে বলি? দাদু ভাই, ও দাদু ভাই, বাপের জামা পরবে? ও, তুমি দিদি ভাই? তাই ঠাকুমার উপরে অভিমান করলে? বাপের জামা পরতে পারবে না তাই? তো কি হয়েছে কি, ঠাকুমা ফক বানিয়ে দেবে। হ্যাঁ, তাই পরে তুমি রাজকুমারীর মতো সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়াবে। তুমি যেই হও না, তাড়াতাড়ি চলে এসো দেখিনি। ঠাকুরদা ঠাকুমার সাথে খেলা করতে হবে তো, তাড়াতাড়ি চলে এসো, চলে এসো তাড়াতাড়ি। বাবা, আমরা আর মাকে কষ্ট দিতে চাই না। আমাদের জন্য মা সারাক্ষণ কষ্ট পেয়েছেন, উনি আর কত কষ্ট পাবেন বলতে পারেন? একটা মানুষের মন কতবার ভেঙে চড়ে যাবে শুধু আমাদের দোষে। মা কত আনন্দে ছিলেন যে তার বড় ছেলে বাবা হতে চলেছে। সংসারের কত কষ্ট উনি ভুলে থাকতে চেয়েছিলেন আমি জানি, কিন্তু শশী, আমি মানছি মা শুনলে কষ্ট পাবে, কিন্তু সত্যিটা তো বলতেই হবে। আমরা যদি সত্যিটা গোপন করে যাই, মায়ের কাছে কিন্তু আরো বেশি সেটা কষ্টের হবে। না না, জানবে, সে জানবে, কিন্তু তাকে এই সব বলে সে খবরটা কি করে দেবো সেটাই ভাবছি। কিন্তু দিতে তো হবেই নিশীথ, নাহলে দেরি হয়ে গেলে মুশকিল। মানুষটাকে আর বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। বাবা, আপনি মাকে সামলান, বলবেন সব দোষ আমার, আমি না বুঝে মাকে এই কষ্টের মধ্যে ফেলে দিয়েছি, সব দোষ আমার। বাবা, কষ্ট পেও না বড় বৌমা, কষ্ট পেও না। এইভাবে কেউ কষ্ট পায়? বাবা, তুমি এখন বাড়ি যাও, মা ঘরে একা আছে, তোমার খোঁজ করবে। হ্যাঁ জানি রে বাপ, বাড়িতে আমার যেতেই হবে, তবে তার আগে একটা কাজ কর বাবা। তো
তোরা দুটিতে মিলে খেয়ে নে কিছু। আমি জানি যে তোরা দুটিতে মিলে এই রাতে এখানে না খেয়ে বসে আছিস। তোদের মা জানলে আরো কত কষ্ট পাবে বল দেখি। তোদের মাও তো না খেয়ে বসে আছে, তোরা যদি না খাস তাহলে আমি বাড়ি ফিরে তোদের মাকে খাওয়াবো কি করে বল দেখি? হ্যাঁ, বাবা, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলে, কিন্তু তুমি তো জানো ও বাড়ির খাবার। আমার জন্য খাবার? এই টিফিন বাস্কে শিম শস্য আছে তোর প্রিয়। তুই না খেলে কি হয় জানিস? আমি তো মুখে তুলতে পারবো না রে বাপ। খাও নিশিত। বাবা যখন এত আশা করে নিয়ে এসছেন তোমার জন্য, খাও। বেশ, আজ তাহলে তুমি আমাকে সেই ছোটবেলার মতন খাইয়ে দাও। এবার আমার রাজাবাবু ঘুমোবে, তাই তো? ঘুমিয়ে পড়ো। ব্যাপারটা কি দে বল, আজও এত লেট? সারা বাড়ি ঘুমিয়ে পড়েছে, বাড়ির সবার মন মেজাজ এত খারাপ, আর তার মধ্যে প্রতিদিন তুমি লেট করে বাড়ি ফিরছো। আমায় খাবার নিয়ে বসে থাকতে হচ্ছে, তুমি কোথায় তার জবাব দিতে হচ্ছে। এসব রোজ রোজ হওয়াটা কি ঠিক দে বল? এত কথা কেন বলছো তুমি? হ্যাঁ, আর তাছাড়া একটা মানুষ বাইরে থেকে ক্লান্ত হয়ে ঢুকলে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? জানি, আর জানি বলেই তোমাকে রোজ রোজ দেরি করে বাড়ি ফিরতে দেখেও আমি কিছু বলিনি। কিন্তু সবকিছুর তো একটা শেষ থাকে দে বল, সেই শেষটা কবে হবে জানতে পারি কি? মেয়ে মানুষ হয়ে এত কেন প্রশ্ন করছো তুমি? আর তাছাড়া পিসি ঠাকুমা জানতে পারলে কিন্তু রাগ করবে। আর তোমাকে তো আমি বলেছি যে কিভাবে বাড়ির ভালো বউ হয়ে থাকা যায়, সেই চেষ্টাই করো। হ্যাঁ, সেই চেষ্টাই আমি করছি, কিন্তু তোমার কি কোনো ইচ্ছা নেই বাড়ির ভালো ছেলে হয়ে থাকার? সব দায় আর দায়িত্ব কি আমার একার? মানে কি বলতে চাও কি তুমি? হ্যাঁ, কি বলতে চাও? কি খেয়েছো বলো তো তুমি? প্রায় রোজ আমি এই গন্ধটা পাচ্ছি। কি আবার খাবো? কিছু খাইনি। এই শোনো, গোয়েন্দা বড় বৌদির সাথে থাকতে থাকতে তুমি কি নিজেকে গোয়েন্দা মনে করছো নাকি? থাক, এত রাতে এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। এতে হয়তো বাড়ির বাকিরা অনেক কিছু জেনে যাবে। খেতে চলো, আমারও খাওয়া হয়নি। আমার খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। আর তাছাড়া তুমি কেন আমার জন্য বসে থাকো? খেয়ে নিতেই তো পারো। তোমার মুখে আমি ঠিক গন্ধই পেয়েছি দেবল, আর সেই গন্ধ যে কিসের সেটা বোঝার মতো বুদ্ধিও আমার আছে। কিন্তু এত অশান্তি চলছে বাড়িতে, এর মধ্যে কি আবার নতুন কোনো অশান্তি ডেকে আনছো তুমি?